গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজনন্দিনী। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বিয়েবাড়ির রেশ কাটতে না কাটতেই আবার সংসারের কাজে লেগে পড়েছি। তো সকালবেলা আজকে ভাবছি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, কারণ আজকে চিমনিটা পরিষ্কার করতে লোক আসবে। তো সেই জন্য ভাবছি একবারে যা যা আছে একটু তেল ময়লা মানে জড়ানো সেগুলো পরিষ্কার করে নেবো। আর এখানে মেয়ে হরলিক্স প্যাকেটটা কেটে শিশির মধ্যে রাখছি। আর ওকে হরলিক্স গুলিয়ে দিতে চাইলাম, বললো না শুধু শুধু খাবো বাচ্চাদের মতো। তো যাই হোক, এখানে আবার জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জায়ের সাথে কতক্ষণ বকবক করলাম, তার জন্য আবার কিছুটা টাইম চলেও গেল। আর এই কাজের ফাঁকে ফাঁকে আমরা দুজনের সাথে না একটু কথা না বললে আমাদের আবার ঠিক মতন দিনটা ভালো যায় না। আর এদিকে আমি হরলিক্সটাকে কাচে শিশির মধ্যে ঢেলে নিয়ে তারপরে সকালবেলা অবশ্য একবার চা খাওয়া হয়ে গেছে। আর এখানে সকালে টিফিনে মুড়ি মিষ্টি দেওয়া হবে সবাইকে, তো রুটিটা আজকে আর করিনি। আর এই বিয়েবাড়ি কাটানোর পর না একটা শরীরে কেমন একটা আলিশি ভাব চলে এসেছে, কোনো কাজকর্ম করার ইচ্ছাটাই একদম জাগছে না। আর ঠান্ডাটাও পড়েছে আর গলাটাও প্রচণ্ড ব্যথা, এর আগের দিন তোমাদের বলেছি। তো সেই কারণে শরীরটাও খুব খারাপ। তারপরে আবার এদিকে সংসারে তো কম কাজ থাকে না, সমস্তটা একা হাতে করতে লাগে। তো এদিকে রান্নাঘরটাকে একটুখানি ঝুল ঝেড়ে নেবো। সেরকম ঝুল পড়ে না, কিন্তু যাই হোক একটু চারিদিকটা ঝেড়ে নেই, কারণ মাকড়সা তো মানে আজকে পরিষ্কার করবে তো কালকে আবার মাকড়সার ঝুল পড়ে যায়। তো আমি অবশ্য ঝুল জিনিসটা একদমই সহ্য করতে পারি না বলে রাত দুপুরবেলা হলেও না আমি সেটাকে পরিষ্কার করে ফেলি, মানে ঝুলটা যদি চোখে পড়ে আর কি। তো সেরকম নেই, তাই যাই হোক তোমার একটু পরিষ্কার করে নেবো। আর মশলাদানিগুলো, মশলার কৌটোগুলো সব নিচে রয়েছে, সেগুলো সব একদম যে জায়গার জিনিস জায়গাটাই রেখে দিই। আর রান্না করার সময় তো মানে যখন যেটা পাচ্ছি হাতের সামনে নিয়ে আসি, তো ঠিক করে রাখাই হয় না। তো সব জিনিসগুলো জায়গায় রেখে দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেবো। আর এখানে আমার যাও চলে এসছে, দেখো জানলা দিয়ে বকবক করতে করতে আবার ভেতরেও এসছে যে ও আমাকে একটা শাড়ি দিয়েছিল পাড়পিকো করতে, সেটা অনেক দিনই আমার কাছেই পড়েছিল, তো পুজোর সময় দিয়েছিল। ও নিজে পরেওনি আর ওর লাগেনি বলে আমার কাছেই ছিল, তো সেটা আজকে ওকে দিয়ে দিলাম। আর সামনে আবার ওদের বিয়েবাড়ি আছে, তো সেই কারণে যা যা জিনিস আমার কাছে দেওয়া রয়েছে সেগুলো সব একটা একটা করে ওকে গুছিয়ে দিয়ে দেবো আর কি। তো যাই হোক, এখানে ঝুলটা ঝাড়তে ঝাড়তে ওর সাথে কিছুক্ষণ বকবকও করে নিলাম। তো রান্নাটা সেই কারণে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো আমার। আর এখানে গ্যাস সিলিন্ডার রাখার জায়গাটাকে না আমি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো গ্যাস ফুরিয়ে গেছিলো দুদিন আগে, তো তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে। আমি গ্যাসটা লাগাতে ভীষণ ভয় পাই, মানে চেঞ্জ করার পর যে নতুন গ্যাস লাগানো হবে, তো সেটা কোনো রকমে লাগিয়ে সামনে রেখে দিয়েছিল। আমি আবার এই ওয়ার্ড্রপের ভেতরে রেখে দিলাম। আর আমার গ্যাস পাইপটা অনেকটা ছোট হয়ে গেছে, তো সেই জন্য তোমাদের দাদাভাই ঠিক আমার মতন কায়দা করে ঢোকাতে পারবে না বলে সামনেটা রেখেছিল। তো আমি যখন ভেতরে গ্যাসটা রাখবো, তো সেই জন্য ওয়ার্ড্রপের ভেতরটা একটু পরিষ্কার করে নিলাম। বিয়ে এত বছর হয়ে গেছে, কেন জানি না গ্যাস চেঞ্জ করতে পারি না, লাগানোর জন্য আবার অন্য একজন লোক লাগে। আমার ভীষণই ভয় লাগে, যে ভাবি কি মনে হয় ঠিক মতন আমি লাগাতে পারবো না। তো সেই কারণে নয় আমি পাশে যে আমাদের দোকান আছে সেখানকার লোকটাকে ডেকে নিয়ে আসি, আর নাহলে আমার যাকে দিয়ে লাগাই। তো যাই হোক চলো, এখানে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। আর বাইরে ছেলে হলো সাইকেল চালাচ্ছে, আর আমার মেয়েও দেখো জানলা দিয়ে কথা বলছে। আর এখানে আমি মশলার কৌটোগুলোকে ভালো করে একটুখানি মুছে নিলাম, নিয়ে তারপরে একদম ওয়ার্ড্রপের ভেতরেই ঢুকিয়ে দেবো। আর এখানে দেখো চায়ের লিকার চাটা ফুরিয়ে গেছিলো, তো সেটা ঢেলে রাখলাম। আর চিনি নিয়ে আসা হয়েছিল, তো চিনিটাও শিশিতে মানে কৌটোতেও রাখলাম আর কি। তো মশলাপাতিগুলো অনেকটাই ফুরিয়ে গেছে, আর সেগুলো আর ঢালা হয়নি। আর এখানে যে চিনিটা ঢেলে রাখলাম, কারণ বাইরে থাকলেই পিঁপড়ে ধরে যাবে, তো সেই ভয়তে আরও তাড়াতাড়ি করে রেখে দিলাম, তাও পুরোটা ধরলো না। আর এখানে যে ছেলে আর মেয়ে দুজনে মিলে গল্প করছে।
আর এখানে ভেজা জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি ছাদে। তো ছাদটা অবশ্য আমার জায়ের, এখানে রোজই আমি শীতকালে জামা কাপড়টা মেলতে আসি। তো সেটাই যাকে বলছি যে শীতকালে ছাদ আমার আর গরমকালে ছাদ তোমার। তো বলছে গরমকাল শীতকাল দুই বা কালই তোমার ছাদ, তুমি যখন মন চায় তখন এসো। তো এই জামা কাপড়গুলো মেলার জন্য উপরে যাচ্ছি। তো চিমনিওয়ালা মানে চিমনি পরিষ্কার করার জন্য যে ছেলেটা আসে সে চলেও এসে ওর ঘরে পরিষ্কার করছে। তো আগে বললাম তোমারটা আগে পরিষ্কার করুক, তারপর আমারটা করবে এখন, কারণ আমারও জায়গাটা ভীষণই মানে অগোছলো ছিল। তো আমি সব মশলা কৌটোগুলো সব ভেতরে ঢুকিয়ে রাখলাম, কারণ একজন কাজ করতে গেলে জায়গাটা যদি ফাঁকা না থাকে তাহলে অসুবিধা হবে। তো এখানে চলো আমি ছাদে যাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে ও আমার সঙ্গে সঙ্গে ছাদে গেল। শীতকালটা আমার খুব অসুবিধা হয়, আমার নিচে একটুও রোদ পড়ে না, আর এই ছাদে বয়ে বয়ে আনা আর বারবার করে মানে ওঠা নামা করতেও খুব অসুবিধা হয়ে যায়। তো ও বেশিরভাগ সময়টাই নামিয়ে নিয়ে ভাঁজ করে আমাকে দিয়ে আসে, আর আমি মেলে রেখে যাই। তো বলে যে তোমার আসতে হবে না, আমি উল্টে দেবো। তো তা যা মানে তা হলো, মানে কখনোই কারোর ওপরে নির্ভর হওয়াটা আমার ঠিক ভালো লাগে না, কারণ আমি মেলে যাব, বারবার করে সে উল্টে দেবে, বাজে লাগে দেখতে। তাই আমি যতটা পারি আসি, এসে উল্টে পাল্টে দিই, তো শেষ মানে শুকিয়ে যায় আর কি। সকালে তো মেয়েকে মুড়ি দিতে চেয়েছিলাম, খেলো না, শুধু হরলিক্স খাওয়ার পর এখন বলছে খিদে পেয়ে গেছে। তো এখন বাজে 12:30 একটা মতন। তারপরে দুটো মিষ্টি দিয়ে মুড়ি দিলাম। আর এই যে দেখো আমার চিমনি পরিষ্কার করতে চলে এসেছে, ছেলেটা বাইরে বসে পরিষ্কার করছে। আমি ভেতরে পরিষ্কার করতে না করলাম, কারণ এত তেল হয়ে যায় ওখানে পরিষ্কার করতে গেলে। তো আমি বললাম বাইরে যেহেতু জায়গা আছে তো বাইরে বসেই করো। তো এখানে দেখো ভালো করে ঘষে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। আর প্রচণ্ড ময়লা পড়েছিল, অন্তত 3 মাস অন্তর অন্তর পরিষ্কার করা উচিত। তো সেক্ষেত্রে আমার বলতে পারো 6-7 মাস হয়ে গেছে পরিষ্কার হয় না। তো এত তেল পড়ছিল যার জন্য পরিষ্কার করতে বাধ্য হলো। এটাকে একটা মিষ্টি দিলাম, স্নান করে পুজোটা দিয়ে চলে এসেছি খেতে দেওয়ার জন্য। আর তোমাদের দাদাভাই মেয়েকে পড়তে নিয়ে গেছে, তো 4টে থেকে পড়া। তো আমার খেতে খেতে রোজই সেই 4টে 4:30 বাজবে। তো চলো আজকে রান্নাবান্না তো সেরকম কিছু করিনি, ওই চিমনি পরিষ্কার করতে এসেছিলো, তো সেই কারণে আমার রান্নার অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজকে স্কুলে রেজাল্ট দেওয়া হয়েছে, তো সেই জন্য তো আরও দেরি হয়ে গেল বাড়ি আসতে আসতে। তো চলো কী কী রান্না করেছি, রান্না কিচ্ছু করিনি, আগের দিনে যা ছিল তাই। চিমনি পরিষ্কার করে গেল হলো তোমার 2টোর সময়। তো সেই জন্য রান্নাটা কি আছে মানে যা যা ছিল সেইগুলোই তোমাদের একবার করে দেখি। এখানে রান্না রয়েছে যে কালকে তোমার লাউ পাতাদের যে মাছ করেছিলাম সেটাই রয়েছে। আর এখানে একটু ডিম ভেজে নিয়েছি। আর এখানে দেখো আর এখানে চাটনি, আর এখানে এই যে আলু মাখা। কিচ্ছু করতে পারিনি আজকে, চিমনি পরিষ্কার করে গেলই হলো তোমার 2টোর সময়। একটু ডাল সেদ্ধও রয়েছে। তো এইগুলো দিয়ে এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। শাশুড়ি আর মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি আর তোমাদের দাদাভাই খাবো। আর এই 2টো থালা বেড়ে নিয়েছি। আর এখানে দেখো এই যে গরম গরম ভাত রয়েছে, ধোঁয়া উঠছে। আর এই যে ঘিয়ের শিশিটা নিয়ে এসছে, এটা হলো নতুন নিয়ে এসছে শিশিটা, আর এটা শেষ হয়ে গেছে। তবে একটু গরম করলে অনেকটাই মানে গলবে আর কি, তরকারিতে পরে দিয়ে দেবো গরম করে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি চা করতে। আজকে মুড়ি তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, তো আমাকে আর দিতে হয়নি। তো একটু লিকার চা করব, আমি এখন আর চা খাবো না, শাশুড়ি মা তোমাদের দাদাভাইকে লিকার চাটা করে দিচ্ছি। আর তারপরে রাতে করব রুটি। তো একবারে একটুখানি লাউ ঘন্ট করব। লাউটা ফ্রিজে শুকিয়ে যাচ্ছিলো, অর্ধেকটা করা হয়েছে আর অর্ধেকটা রয়েছে। ওটা সকালবেলা বের করে রেখেছিলাম যে রান্না করব বলে, কিন্তু যে এই রান্নার সমস্যা দেরি হয়ে গেছে, তো সেই জন্য আর ফ্রিজে তুলিনি। তো ভাবলাম যে রাতে রুটি করব, তার সঙ্গে লাউ ঘন্ট করব, আর একটু তোমার আলু ভাজা মতন করব, আর কলাও রয়েছে। তো মেয়ে যদি আলু ভাজা মানে লাউ ঘন্ট না খায় তার জন্যই আলু ভাজা করা আর কি। তো দেখো এখানে একটু লিকার চাটা করে নিলাম। আর এখানে চা করে দিয়েই যেমন রোজ একটু বিশ্রাম নিই, তো সেটা আর করবো না। আজকে একদম সরাসরি রান্নাঘরে চলে এসে রুটি আর তরকারিটা করে। আজকে শুক্রবার, মেয়ের আসতে রাত 10টা বাজবে, তো সেই জন্য অত তাড়াতাড়ি না করলেও হয়। কিন্তু যদি আমি একবার যদি একটু শুয়ে পড়ি না, তাহলে আমার উঠে আর কিছু করতে ইচ্ছা করবে না। তো সেই জন্য চা খেয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। তো দেখো এখানে আলুটা ডুমো ডুমো করে ভেজে নিয়েছি, আর
লাউ ঘন্ট করব। আর লাউটা সরু সরু করে কেটে নিয়েছি। আর লাউটাকে ধুয়ে একটু জল চিপড়ে নিলাম, কারণ কি বলতো লাউ দিয়ে ভীষণ জল বেরিয়ে যায়। আগে কাটার আগে ধুয়ে নিলে ভালো হয় খোসাটা ছাড়িয়ে, কিন্তু আমার আবার সেরকম অত সময় ছিল না, তো একবারে আমি জল থেকে তুলে নিচ্ছি। নিয়ে এবার লাউটা বসিয়ে দেবো। তো রাতের বেলা লাউ অনেকেই খায় না ঠান্ডার দিনে, কিন্তু আজকে ভাবলাম যে না করেই ফেলি, জিনিসটা নষ্ট করতে আমার ভীষণই মায়া লাগে। আর এখানে দেখো রাঁধুনি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু ঢাকনা দিয়ে নিই ফোড়ন দেওয়ার সময়। যেহেতু আজকে আর চিমনিটা চালাইনি, কারণ কেরোসিন তেল দিয়ে ভালো করে পরিষ্কার করেছে, তো যদি রান্নার মধ্যে পড়বে না অবশ্য, তা সত্ত্বেও আমি আর চালালাম না, রিস্ক নিলাম না। আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর রান্নার ফাঁকে ফাঁকে আমি কিছু বাসন ছিল সেগুলোকেও ধুয়ে নিলাম। আর ভাবলাম মেয়ে যদি ভাত খায়, তো ও যেহেতু রুটিটা আমার হয়ে যাবে, তা ওকে আর ভাত দেবো না, তো ভাতের হাঁড়িটা সমেত একেবারে ফ্রিজে তুলে দিলাম। আর আজকে আর ভাতে জল দিইনি, কারণ শীতকালে তো ভাতটা একটু গরম করে নিলেই হয়ে যায়, আর অতটা অসুবিধা হয় না আর কি গরম করে নিলে। তো আজকে আমার আটা মাখা রুটি ভাজাও হয়ে গেল। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি। তো দেখো রুটিটা ভীষণ সুন্দর ফুলেছে। তো রুটি ফুললে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমার রুটি তো সহজে ফোলে না, এর আগেও আমি ব্লগে অনেকবার বলেছি। তো রুটি ভাজতে ভাজতে মেয়েকে খেতে দিয়ে দিলাম, আর তারপরে দিয়েছি শাশুড়ি মাকে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়। তো চলো এখানেই শেষ করছি। গুড নাইট।